নমস্কার বন্ধুরা, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলিস টেবিল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে গণেশ চতুর্থী। সকাল সকাল পিকুকে সিলেট পেন্সিল নিয়ে বসিয়ে দিয়েছি। ওকে বললাম কিছু একটা লেখো, তো ও সিলেট পেন্সিল দিয়ে গণেশ মন্ত্রটা লিখছে। আর আমি আজকে গণেশ পুজো করবো বলেছি। আগের বছর গণেশ পুজো করবো বলেছিলাম, কিন্তু কী হয়েছিল, পুজোর আগের দিনে পিরিয়ড হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমি গণেশ পুজো করতে পারিনি। আর আগের বছর গণেশ পুজো করার আরেকটা কারণ হচ্ছে আমি একটা ছোট্ট কাপড়ের ব্যবসা শুরু করেছিলাম, তো সেই জন্যই গণেশ পুজো করবো বলেছিলাম। বলে না, যারা ব্যবসা করে তারা গণেশ পুজো করে, সেরকম একটা ব্যাপার ছিল সেই আগের বছর। কিন্তু এবছর না, ব্যবসাটা বন্ধ করে দিয়েছি। ব্যবসাটা বলতে গেলে আমি বন্ধ করে তুলে দিচ্ছি। আজকে সব কিছু হারিয়ে আমি গণেশ পুজো করছি, শুধু মনের শান্তির জন্য আজকে গণেশ পুজো আমি করছি, ব্যাস এইটুকুই। সেই জন্যই বাবার আরাধনা করা, গণেশ বাবাকে। তা এই বাপ্পা বসেছে, এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা না পিকু তার কলেজে পেয়েছিল, টেরাকোটার একটা মূর্তি। তা আপনারা দেখেছেন যে আমার সিংহাসনে এই গণেশ ঠাকুরই সবসময় থাকে। তা আমি গণেশ ঠাকুরকে কী করেছি, কালারটা একটু চেঞ্জ করেছি। আমার ফেব্রিকের কালার ছিল, সেটা দিয়ে কালারটা একটু করে নিয়েছি। অনেক দিনের পুরনো হয়ে গিয়েছিলো বলে গায়ের রঙটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো, তাতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে একটুখানি আয়োজন করেছি, এই যে গণেশ মন্ত্র পিকু লিখেছে হিন্দিতে, আর এইভাবে আয়োজন করেছি, একটু ডেকোরেশন করেছি, আমার গাছগুলো লাগিয়ে দিয়েছি দু সাইডে। একটুখানি লুচি ভেজেছিলাম সকালে, আর একটুকু সুজি করেছি, আর তো নাড়ু, 5 রকম ফল, আর একটা ললিপপ দিয়েছিলাম, আর একটা ওয়েফার দিয়েছিলাম। আসলে এটা মিলুকে বসিয়ে রাখার জন্য, মিলু দেখবে যে এখানে ললিপপ আর ওয়েফার আছে, সেই জন্য পাশে বসে থাকবে। ওকে বলেছি, ও সকাল থেকেই বলছে আমাকে লুচি দাও, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। তো আমি বলেছি পুজো শেষ হলে তবেই পাবি। তো সবাই বলছে যে পুজোটা শেষ হোক, তারপর তুই প্রসাদ পাবি। তো মাঝে মাঝে ফলের চক্করে ফলের পেছনে পেছনে ঘুরছে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, একটু স্মাইল করো। 10টা 35-এ নাকি ভালো সময় রয়েছে। পিকু বললো 10টা 35 পর্যন্ত অপেক্ষা করো, তারপরে পুজো করবে। তো এবার আমরা পুজো করতে বসেছি। পিকু ছাড়া আমি পুজো করতে পারি না, পিকু তো খুব ভালো পুজো করে, মনে হয় পিকু পাশে থাকলে আমি পুজোটা ভালো করতে পারবো। তো পিকু এই যে স্বস্তিক আঁকলো। जय गणेश जय गणेश देवा, माता जगी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश देवा, माता जगी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, एक दंत दयादंत चार भुजाधारी, माथे सिंदूर सोहे। दीनन की लाज रखे शंभु पुत्र वारी, दीनन की लाज रखे शंभु पुत्र वारी, मनोरथ को पूरा। माता जकी पार्वती पिता महादेवा। गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। নন করো সবাই, নন করো, নন করো, ঝুঁকে নন করো, ঠাকুরের কাছে ঝুঁকে নন করতে হয়। তোর মনের কি কথা আছে বলে না ঠাকুর। দাদা দিদা দাও, দুষ্টুমি বন্ধ করো। হয়ে গেল আজকে আমাদের পুজো। সন্ধ্যাবেলায় আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা থেকে, তো এতটাই বৃষ্টি ছিল যে বেরোনো যেত না। তো বৃষ্টিটা কমে গেল, কমে যেতে বললাম চলো পিকু
আমরা এবার ঠাকুর দেখতে যাব। আগের বছরও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। প্রচুর গণেশ ঠাকুর হয়, প্রচুর। এই গণেশ ঠাকুরটি কিন্তু সব থেকে ভালো হয়েছে, মানে সেই জগদ্ধাত্রী ঠাকুর আমরা যেমন দেখি না, সেই রকম এত বড় হয়েছে। এই জগদ্ধাত্রী ঠাকুরের মতন এই গণেশ ঠাকুরটি হয়েছে, দারুণ লাগছে। তা বেড়াতে যাবার বেলায় না আমি একটু পাটা এগিয়ে রাখি যে বেড়াতে যাবো কোথাও। মিলুও আমার দলেই হয়েছে। মিলুর সমস্ত গুণ তার বাবার মতন হয়েছিল, কিন্তু এই একটা গুণ আমার মতন হয়েছে। বেড়াতে যাওয়ার, সেও বেড়াতে যেতে চায়, আমিও যাই। আর এখানে মেলা বসেছে, তা আমরা মেলায় একটু ফুচকা খেয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপর পিকু বললো চলো আইসক্রিম খাবে চলো, তারপর আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। সন্ধেটা বেশ ভালো কাটছে। একটা দিন, একটা সন্ধে পিকুর সাথে এত সুন্দর কাটছে, কি বলবো, ভালো লাগছে। আজকে গণেশ পুজো করে সত্যি মনটা না খুব শান্তি লাগছে, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না এই শান্তির কথা। যেটা আমি মানে আগের বছর যেমন বললাম না ব্যবসা করছিলাম বলে গণেশ পুজো করছিলাম, এবছর সেইটা নয়। এবছর মনের শান্তির জন্য গণেশ পুজো করেছি, তো সেই শান্তিটা আমি মনে মনে অনুভব করছি। আর এই গণেশের প্যান্ডেল দেখছি, গণেশ ঠাকুরের দেখুন কত নতুন নতুন থিম রয়েছে এখানে। ভীষণ 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 ভালো গণেশ ঠাকুর হয়েছে খড়গপুরে এবছর। এতই প্যান্ডেল হয়েছে চারিদিকে, আমরা কিন্তু অনেকগুলো দেখেছি, আবার অনেকগুলো দেখিনি। দেখতে দেখতে আলা হয়ে গেছি। তারপর বললাম চলো না এবার বাড়ি চলে যাই, অনেক রাত হয়ে যাচ্ছে। আমরা প্রায় 7টার সময় বেরিয়েছিলাম, রাত 9টা বেজে গেছে বাড়ি ফিরতে ফিরতে। রাত 9টা মানে গণেশ ঠাকুর, এত গণেশ ঠাকুর যে রাত 9টা বেজে যাচ্ছে। তো মিরুকে নিয়ে বেরিয়েছি, বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা, আবার একটু ঠান্ডা লেগেও আছে, ঠান্ডা লেগে যাবে, তাই বললাম এবার চলো ফিরে চলো। আজকের ব্লগটা এই গণেশ ঠাকুর দেখতে দেখতে আজকে শেষ করব। তা আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে এখন ভিডিওগুলো দিচ্ছি আস্তে আস্তে, আপনারা যদি ফেসবুকে আমার পেজটা দেখে থাকেন তবে অবশ্যই একটা ফলো করে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখতে থাকবেন।